আসসালামু আলাইকুম। ফুটন্ত গরম পানিতে আটার ডো দিয়ে বানিয়ে নিলাম পুর ভরা এই মজাদার স্ন্যাক্স। চলুন দেখে নেওয়া যাক। খুব কমন কয়েকটি উপাদান দিয়ে এটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। এর জন্য প্রথমেই আমি একটা বোলে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। 1/4 কাপ কুসুম গরম দুধের মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ ইস্ট, চিনি ও লবণ দিয়েছি 1 চা চামচ করে। সবগুলো উপকরণ মিক্সড করার পরে ঠিক এরকম আটার কনসিস্টেন্সিতে চলে এসেছে, তখন আমি এর উপরে কিছুটা তেল ব্রাশ করে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রান্না করা গরুর মাংস থেকে কয়েক টুকরা সলিড পিস তুলে ছোট করে কেটে কিছুটা মাংসের ঝোল সহ এটাকে 1.5 কাপ পরিমাণ আলু দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে পুরোটা ভাজা ভাজা হয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে এটাকে নামিয়েছি। আর এই যে আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমার ডোটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি। এ পর্যায়ে ডোটা কিন্তু বেশ খানিকটা ফ্লাফি হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন একটা একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে ঠিক এভাবে ছোট ছোট রুটির শেপে বানিয়ে আমি এর মধ্যে আলু মাংসের পুর দিয়ে ঠিক এভাবেই হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে সিল করে নিচ্ছি। এখন আমি এগুলোকে ফুটন্ত গরম পানিতে প্রায় 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। গরম পানিতে দেওয়ার কারণে কিন্তু এটা কিছুটা ফুলে উঠেছে এবং খুবই সফট হয়েছে। তো সবগুলো নাস্তা গরম পানি থেকে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে প্যানে অল্প কিছু তেল দিয়ে আমি এগুলোকে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এটা হতে পারে খুবই হেলদি একটা আইটেম। গরম গরম এই নাস্তা আপনারা চাইলে টমেটো সস অথবা মেয়োনেজের সাথে সার্ভ করতে পারেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।